লাস্ট 17 ইয়ার্স রেজিমটাকে একটু ভিজুয়ালাইজ করি, এটা একটা অন্যরকম শাসন ছিল। আপনি নিজেই একজন এফেক্টেড। আমি ঢাকায় কোনোক্ষণ পোস্টিং পাই নাই। আমার ফাদার প্রফেসর সোভান, ভেরি এডুকেটেড জেন্টলম্যান। উনি পলিটিক্স করতেন। 1970-তে উনি ইলেকশন করেছেন একটা পার্টি থেকে, ইভেন 1979-এ, 1985-এ, এবং আমি 2011-তে একটা চিঠি পেলাম সেনা সদর থেকে, যে চিঠিতে বলা হলো যে আপনার পিতা প্রফেসর আব্দুস সোবহান এটা করছেন, ইলেকশন করছেন, এই করছেন, কিন্তু একটা আমাদের ফর্ম আছে আর্মিতে, BFY 1975, ব্যারিস্টার সার্ভার ক্যান বিয়ার মে আউট, যে ফর্মটা ফিল আপ করতে হয় প্রতি 3-4 বছর পর পর। তা আমাকে 3-4টা বছরের এক্সাম্পল দিয়ে বলা হলো যে আপনি এখানে আপনার পিতার রাজনৈতিক মতাদর্শ একটা কলাম থাকে, ওই মতার কলামে আপনি লিখেছেন অপ্রযোজ্য। And believe me, for this reason, I was not posted in Dhaka for last 15 years. 2010 থেকে আমি রিটায়ারমেন্টের আগ পর্যন্ত 2021-22 পর্যন্ত আমি কোনো ঢাকায় পোস্টিং পাই নাই, এবং ম্যাক্সিমাম টাইম আই ওয়াজ ইন দি বিজিবি। মাঝখানে শুধু কিছুদিনের জন্য আমাকে কুমিল্লা স্টেশন কমান্ডার করেছিল, এবং লাস্ট পোস্টিং আমি রিকোয়েস্ট করে আমি ঢাকা পাশে সাভারে নিয়েছিলাম। রাবু বৌদ্ধ মন্দির যখন পুড়ে যায়, আমি বিজিবিতে সিও ছিলাম আপনার কক্সেস বাজারে, এবং আমি অনেক ভালো কাজ করেছিলাম। আমি সেখানে একমাত্র আমার ফোর্স নিয়ে ঢুকেছিলাম এবং সেদিন প্রোটেকশন দিয়েছিলাম, এবং ইট ওয়াজ হাইলি পাবলিসাইজড অ্যাট দ্যাট টাইম ইন দি মিডিয়া। এবং আমি কিন্তু কোনো প্রকার পদক দেয়নি জিয়াল আজিজ আমাকে। হি ওয়াজ দি ডিজি, হি ওয়াজ জাস্ট আনজাস্ট, এত বড় অবিচার করছে, এবং আমরা কোনো কিছু বলতে পারতাম না। আমাকে 2 বছরের মধ্যে 4টা জায়গায় পোস্টিং করেছিল কক্সবাজার, এবং আই হ্যাড টু, আমার বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে রেখেছিলাম। আমি যখন সরাইলে পোস্টিং দিল, আমার বাচ্চাদের পড়াশোনা বন্ধ করে দিলাম। আমাকে দিনাজপুর থেকে আমি র্যাবের কাছে কেন দিলাম না, দুজনকে, যে হলি আর্টিজান ঘটনার রাতে হিলি বর্ডার দিয়ে কিছু লোক ঢুকছিল অস্ত্র নিয়ে, আমি দিনাজপুরের সেক্টর কমান্ডার ছিলাম বর্ডার গার্ড বাংলাদেশের, হিলি ওয়াজ আন্ডার মাই জুরিসডিকশন। ওই রাতে ঢুকেছিল, আমি দুজনকে আটক করেছিলাম, এবং আমি তাদেরকে অ্যাজ এ সেক্টর কমান্ডার কেন র্যাবের কাছে দিলাম। আই এম নট সাপোজ টু গো টু দি র্যাব, আমি র্যাবের কাছে দেইনি, এন্ড ফর দ্যাট রিজন আই ওয়াজ পোস্টেড টু সরাইল অন দি ফিউ ডেজ আফটার। এরকম একটা শাসন ব্যবস্থা ছিল। সেই শাসন ব্যবস্থায় হুকুমদাতার আদেশ, আসলেই আমি ওদের, অবশ্যই তাদের কিছু কিছু সহোদ্যোগী হয়ে অতিরিক্ত স্বপ্রণোদিত কিছু অফিসার কাজ করেছে, এটা আমরা বুঝি, ব্যারিস্টার সারোয়ার জানে। আবার কিছু অফিসার খুবই খুবই মানে মানে বিকজ অফ দি জাস্ট হোল্ডিং দ্য অ্যাপয়েন্টমেন্ট দে আর ভিক্টিমাইজড। আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না যে এসব অফিসার এসব কাজ করতে পারে। হাউএভার, আপনি যেটা বলছিলেন যে মার্শাল ল এবং কু, জেনারেল ওয়াকার যদি জেনারেল ওয়াকার কু করার প্রয়োজন নাই, বিকজ 5th অগাস্ট থেকে 8 অগাস্ট হোয়াট ওয়াজ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ। জেনারেল ওয়াকার জাতির উদ্দেশ্যে পৃথিবীর কোন দেশে সেনাবাহিনীর প্রধান কথা বলেছে আমি জানি না। ইট ইজ অনলি দি কান্ট্রি অফ বাংলাদেশ ওয়ার দি চিফ অফ আর্মি স্টাফ টক্স ইন ফ্রন্ট অফ দি নেশন। অভাগা জাতি ভাই, অভাগা জাতি, সরি অভাগা জাতি। সেনাবাহিনীর প্রধানকে জাতির উদ্দেশ্যে কথা বলতে হয়, আর আমরা সেনাবাহিনীকে নিয়ে গালিগালাজ করছি এখন। আমরা যখন এত হেল্পলেস হয়ে যায় সাধারণ জনগণ এই পলিটিক্যাল পার্টিদের আপনার তাদের কাজের জন্য, তখন সেনাবাহিনীর উপর ভরসা করতে হয়, এবং সেনাবাহিনী প্রধানকে তখন ট্যাকেল করতে হয়, বিকজ তারা বাই বার্থ গুড না, বিকজ অফ দি অর্গানাইজেশন, বিকজ অফ দি সিস্টেম, বিকজ অফ দি অর্গানাইজড একটা ফোর্স, ডিসিপ্লিন ফোর্স। এই জন্য সেনাবাহিনী একটা ইনস্টিটিউশন এই পৃথিবী বাংলাদেশে, যে ইনস্টিটিউশনটাকে প্রয়োজন হবে, জানটিল আনলেস পলিটিক্যাল ইনস্টিটিউশন ডেভেলপ করবে। আপনি বলতেছি ইলেকশন করলেন ফেব্রুয়ারিতে, হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট? ডু ইউ থিঙ্ক দ্য নেক্সট গভর্নমেন্ট ক্যান সাস্টেইন মোর দেন 6-7 মান্থস? ইজ টাফ। এবং নেক্সট গভর্নমেন্ট ডিজিএফআই কে আবার ব্যবহার করবে না, আবার নতুন আয়নাঘর করবে নাকি অন্য ঘর করবে, এটা কে বলতে পারবে? সো আমরা এই বিষয়গুলোকে যদি আমরা বলেন, আফটার দি রিজিম অফ আওয়ামী লীগ, এখন শূন্যস্থান কারা পূরণ করেছে? বি পার্টি করেছে। আপনি যদি চাঁদাবাজি দেখেন, আমি তো একটা প্রাইভেট কোম্পানিতে আছি, আই এম এ গ্রুপ সিও, আই এম সিইং লট অফ থিংস, which I don't want to say actually, because এটা তো শূন্যস্থান পূরণ হয়ে গেছে, even they have not in the form the government.
সো আমরা কিভাবে এক্সপেক্ট করি এই দেশে আনটিল আনলেস ইউ ডেভেলপ দি পলিটিক্যাল ইনস্টিটিউশন আমরা কিছু করতে পারবো না। পলিটিক্যাল পার্টিরা যতক্ষণ পর্যন্ত নিজেরা ঠিক হবে না, যতক্ষণ পর্যন্ত তাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড একটা লেভেলে আসবে না, উই ক্যানট ডু দিস এনিথিং। নাম্বার ওয়ান। নাম্বার টু, জেনারেল ওয়াকার যদি ক্ষমতা নিতে চেতেন, ইট ওয়াজ নট ইজি টাফ জব ফর হিম। He could have taken in the month on the 5th or 6th August when there is no government. So he could not take it. আপনি কি শুনেছেন কোন সেনাবাহিনী প্রধান এরকম একটা সুন্দর সুযোগ আছে যেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, অনেক কিছু আছে? উনি কিন্তু ইলেকশনের কথা বলেছেন। না, সেই সময় হয়তো উনি মানে বুঝতে পারেন নাই, বা এমনও তো শোনা যায় যে উনি শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, উনি 626 জনকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এখনো যাদের ব্যাপারে অভিযোগ এসেছে বা আরো অভিযোগ আসবে, সেই ব্যাপারে উনি আসলে মানে চাননি আসলে বিচারটা হোক। আমি জেনারেল ওয়াকারকে সাপোর্ট করার জন্য কথা বলছি না, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি। He is from 13 BMA long course. I am from 18 BMA long course. Barrister Sarwar is from 18 BMA long course. So we are very বলতে পারেন মোটামুটি কাছাকাছি কোর্স, এবং we serve together and I know him very well. আমি উনাকে বলছি না, he is a man of ethics. উনি ইনসাফ করতে জানেন, উনি সত্যিকার জাজমেন্ট করতে জানেন। এখন বিকজ অফ দি টোটাল এনভায়রনমেন্ট সিচুয়েশন এবং উনার যারা অফিসার আছেন ওনাদের হয়তো সাপোর্ট পাচ্ছেন না বা পাচ্ছেন, বাট দি পয়েন্ট রিমেইনস যে উনি যদি ক্ষমতা নিতে চান, ইট ওয়াজ নট এ টাফ জব ফর হিম, ইটস এ ভেরি ইজি জব। বাট আমার মনে হয় না আমাদের সেনাবাহিনী যে প্রফেশনাল আর্মি, পেশাদার আর্মি এই কাজটা করবে, বিকজ এইখানে অনেক প্রবলেম আছে। ইউ অলসো নো, আই অলসো নো, বিকজ লাস্ট আমরা যদি দেখি লাস্ট রিজিম যারা টেক ওভার করেছে তাদের, আপনারা যেটা বললেন, অনার এক্সিট উইথ অনার অ্যান্ড সেফ এক্সিট। এক্সিট উইথ অনার ইজ তখনই সাজে যখন আপনি কিছু করে যান। সেফ এক্সিট কখন দরকার হয়? যখন আমার অনেক উইকনেস থাকে। এই পার্সপেক্টিভে আমার মনে হয় না উনি কখন এই কাজটা করবেন বা চিন্তাও করেছেন। উনি সত্যিকার অর্থে চাচ্ছেন একটা স্টেবিলাইজ সিচুয়েশন, বিকজ এখন আর্মি অনেক দিন ধরে বাইরে আছে, ক্যাম্পে আছে, এবং তাদের আসলেই দে হ্যাভ বিকাম বোর অফ ইট। হ্যাঁ, সো এই বিষয়ে আমার মনে হয় না। বাট আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে 5th অগাস্টে যে স্পিডটা নিয়ে শুরু করলাম, আমরা কি ওই জায়গায় আসতে পেরেছি? আজকে 1 year প্লাস ফিউ মান্থস আমাদের যে রিফর্মের কথা ছিল, আমাদের যে রুলস অফ লয়ের কথা ছিল, আমাদের জাস্টিসের কথা ছিল, আমরা যে তাকে গালিগালাজ করতেছি সোশ্যাল মিডিয়ায়, ইচ্ছা মতো গালিগালাজ, এইটাই কি আমাদের স্পিড ছিল? সেনাবাহিনীকে ইচ্ছা মতো গালি, সেনাপ্রধান ইজ ইনস্টিটিউশন। সেনাবাহিনী সম্বন্ধে মানুষজনের জ্ঞান আছে, যারা কথা বলে তারা। সেনাবাহিনী আমরা কি করি, ব্যারিস্টার সারওয়ার জানে আমরা কি ট্রেনিং করছি, আমাদের মোটিভেশন কি, আমরা মানুষজন বুঝবে না আনটিল আনলেস ইউ জয়েন হিয়ার। এবং আননেসেসারি গালি দেওয়ার কোনো অর্থ হয় না, এটা তো আপনি ডিগ্রেড করছেন। এবং রেসপেক্ট ইজ এ টু ওয়ে ট্রাফিক। আমাদেরকে রেসপেক্ট, সেনাবাহিনীকে রেসপেক্ট করা হচ্ছে না, জাতি রেসপেক্ট কিভাবে শিখবে? শুধু সেনাবাহিনী বলবো না, কাউকে রেসপেক্ট শিখছি না আমরা, আমাদের এথিক্যাল স্ট্যান্ডার্ড নাই। If you talk about Africa, I visited Africa, I visited Europe. আমি দেখেছি আফ্রিকান পিপল, they are much more ethical than us. So as a whole নেশন হিসাবে এথিক্স যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, আমার মনে হয় না, I'm very pessimistic, I'm not optimistic about the nation. I'm sorry to say যে আমাদেরকে ঠিক হতে হবে, মানুষ হিসাবে ঠিক হতে হবে, তাহলে জাতির উন্নতি হবে। থ্যাংক ইউ।